সিমইয়ের পায়েস রেসিপি এর আগে হয়তো আপনারা অনেকবারই বানিয়েছেন, বাট আজকে যে পদ্ধতিতে বানাবো সেটা দেখবেন একদম আলাদা, আর তার জন্য দেখবেন টেস্টটাও কিন্তু অনেকটা আলাদা আসে। তাই রিকোয়েস্ট করবো একবার এই পদ্ধতিতে পায়েসটা বানিয়ে দেখুন, আর অবশ্যই রেসিপিটা পারফেক্ট করার জন্য সাথে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি সিমইয়ের পায়েসে। তাহলে সিমই পায়েসটা বানানোর জন্য সর্বপ্রথম আমি এখানে কিছু নাটস ভালো করে চপ করে নেব। আর নাটসের মধ্যে সর্বপ্রথম আমি এখানে চপ করে নিচ্ছি অ্যালমন্ডস। খুব বেশি পাতলা করে চপ করার দরকার নেই, একটু মোটামুটি এইভাবে চপ করে নেবেন। আমি এখানে অ্যালমন্ডস ব্যবহার করছি, আপনি যদি অ্যালমন্ডস ব্যবহার করতে না চান সেক্ষেত্রে আপনারা এখানে শুধু কাজুও কিন্তু ব্যবহার করতে পারেন। তাহলে আমার অ্যালমন্ডসটা এখানে দেখুন ভালোভাবে কাটা হয়ে গেল। আর এপাশে কাজুটা আমি কাটছি না, বিকজ এটাকে আমি অলরেডি আগে থেকে 1/2 করে রেখেছি। আর শুধু কয়েকটা পেস্তা নিয়ে এরপর আমি ভালো করে এটাকে চপ করে নেব। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি এটাকে কিন্তু একটু মোটামোটাই রাখছি। একটু মোটামোটা এই কারণেই রাখছি, দেখবেন এটা খাবার সময় মুখে পড়লে বেশ ভালোই লাগবে। আচ্ছা, এবার নাটসগুলো চপ করার পরে আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম সিমই পায়েসটা বানানোর জন্য। আর এই যে সিমইটা নিয়েছি সেটা কিন্তু আমি ভাজা সিমই নিইনি, একদম র সিমই নিয়েছি, যেটাকে আমি ভালো করে ভেজে নেবো। বাট আপনারা চাইলে এখানে ভাজা সিমই বা রোস্টের সিমইও কিন্তু নিয়ে নিতে পারেন। আচ্ছা, এবার আমি এখানে একটা কড়াই নিয়ে গ্যাসটাকে অন করে নেবো। আর তারপর কড়াইটা একটু গরম হলে তাতে দিয়ে দেবো 2 চা চামচ ঘি। এরপর যখনই দেখবেন ঘিটা ভালোভাবে গরম হয়ে গেছে তখন এখানে সিমইটা ভাজার আগে আমি এখানে ভেজে নেবো নাটসগুলো। সবার প্রথম দিয়ে দেবো অ্যালমন্ডস আর তারই সাথে কাজুটা। তারপর এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে একবার ভেজে নেবো। কাজুটার মধ্যে যখনই দেখবেন হালকা এরকম কালার আসবে তখন এখানে দিয়ে দিন অল্প একটু কিশমিশ। তারপর সেটাকে একবার ভালো করে ভেজে নিয়ে তুলে নিন। আশা করি নিশ্চয়ই লক্ষ্য করলেন পেস্তাটা আমি এখানে কিন্তু ভাজলাম না, সেটাকে আমি না ভেজেই ব্যবহার করব। আচ্ছা, এবার নাটসগুলোকে ভেজে নেওয়ার পরে আমি এখানে ভেজে নেবো সিমইটাও। আর সিমইটা ভাজার সময় কিন্তু ফ্লেমটা আপনারা একদম লো রাখবেন। একদম লো ফ্লেমে এটাকে ভাজতে থাকবেন মিনিমাম 10 থেকে 15 মিনিটের মতো। এই প্রসেসটা কিন্তু আপনাদের একটু ধৈর্য ধরেই করে নিতে হবে, আর কন্টিনিউ এইভাবে মেশাতে থাকতে হবে। তাহলে দেখবেন কি হবে, প্রত্যেকটা সিমই একদম পারফেক্টলি ভাজা হবে। আর এটা আপনাদের ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ এটা একদম লাল লাল হয়ে ভাজা হয়ে যাচ্ছে। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু আস্তে আস্তে কালারটা আসা শুরু করছে। এখন মোটামুটি 3 মিনিট অলরেডি হয়ে গেছে। বাকি 10 থেকে 12 মিনিটের মধ্যে দেখবেন এর কালারটা একদম পারফেক্টলি চলে আসবে। আপনারা যদি ভাজার সময় নেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এতক্ষণ বেশি ভাজতে হবে না। বাট তো আমি এই কারণেই নিয়ে নিলাম, কারণ বাজারে যে সিমইটা পাওয়া যায় সেটা কিন্তু সবসময় ঘিয়ে ভাজা হয় না, অনেক সময় সেটা তেলেও কিন্তু ভেজে ব্যবহার করা হয় বা তেল করা হয়। তো কোয়ালিটিটা পারফেক্ট রাখার জন্য আমি এটাকে ভেজেই ব্যবহার করলাম। আর যদি আপনারা রোস্টেডও ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাদের এই একই প্রসেস কিন্তু ফলো করতে হবে। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এর কালারটা কিন্তু আস্তে আস্তে এখন বেশ অনেকটাই চেঞ্জ হয়ে এসছে। এখন প্রায় 10 মিনিট হয়ে গেছে আর কালারটা দেখুন কতটা চেঞ্জ হয়ে গেছে। ব্যাস এই স্টেজে আপনাদের এখানে দিয়ে দিতে হবে খোয়া ক্ষীর। আমি এখানে 100 গ্রাম মতো খোয়া ক্ষীর ব্যবহার করলাম, যেটাকে আপনাদের এই সিমইয়ের সাথে ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে আরও 5 মিনিট মতো। এতে দেখবেন খোয়াটা খুব ভালোভাবে মিশেও যাবে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, সেটা আপনারা মেশানোর সময় দেখবেন বুঝে যাবেন। আর এটা যখনই ভালো করে মেশানো হয়ে যাবে আর কালারটা দেখবেন খুব সুন্দর চলে আসবে, তখন এখানে দিয়ে দিন দুধ। আমি এখানে 500 গ্রাম সিমইয়ের জন্য 2 লিটার দুধ ব্যবহার করলাম, যেটাকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে এইভাবে মেশাতে থাকবো।
আপনাদের কাছে যদি খোয়া ক্ষীর অ্যাভেলেবেল না থাকে বা ব্যবহার করতে না চান, সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে গুঁড়ো দুধেরও ব্যবহার করতে পারেন। এবার এটাকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে এইভাবে ফুটতে দেবো আর মাঝে মাঝে এটাকে মিশিয়ে নেবো। আর এটা যতক্ষণ কুক হচ্ছে, একটা আমি আপনাদের পেস্ট বানিয়ে দেখাচ্ছি। আর পেস্টটা আপনাদের বানাতে হবে খেজুরের। আমি এখানে একটা মিক্সিং জার নিয়ে এখানে নিয়ে নিচ্ছি 200 গ্রাম খেজুর, যার বীজগুলো আমি আগে থেকেই ভালো করে বের করে রেখেছি। যারা সুগার অ্যাভয়েড করতে চান তারা কিন্তু এই শুধু খেজুর দিয়ে পায়েসটা বানিয়ে নিতে পারেন মিষ্টির জন্য। বাট আমি এখানে খেজুর আর মিশ্রি দুটোই ব্যবহার করব। আর এপাশে যখনই দেখবেন সিমুইটা আস্তে আস্তে কুক হবে, ওপরে কিন্তু অটোমেটিক এটা এইভাবে ভেসে উঠবে। আচ্ছা, একটা আপনাদের ছোট্ট টিপস দিয়ে রাখি। পায়েস বানানোর সময় কি হয় দেখবেন, অনেক সময় দুধটা কিন্তু ফেটে যায়। সেটা যাতে না ফাটে সেই জন্য আপনারা এখানে অল্প একটু সোডা কিন্তু ব্যবহার করতে পারেন। ওই ধরে নিন 2 লিটার দুধে 1/4 চা চামচ মতো। বাট সেটা একদমই অপশনাল। যদি দুধটা না ফাটার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আপনারা এখানে ব্যবহার নাও করতে পারেন। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু আগের থেকে এখন অনেকটাই বেশি ঘন হয়ে গেছে আর সিমইগুলো কিন্তু এখন পারফেক্টলি কুক হচ্ছে। ব্যাস এই স্টেজে আপনাদের এখানে দিয়ে দিতে হবে 150 গ্রাম মতো মিষ্টি। আমি এখানে ছোটো দানার মিষ্টিগুলো ব্যবহার করলাম। আপনারা চাইলে বড় মিষ্টি নিয়ে সেটাকে ভেঙেও এখানে ব্যবহার করতে পারেন। মিষ্টিটা দেওয়ার পরে দুধটা একটু পাতলা হয়ে যেতে পারে, বাট তাতে চিন্তা করার কোনো কারণ নেই, কারণ একটু মেশালি দেখবেন আস্তে আস্তে দুধটা আবার ঘন হয়ে যাবে। আর মিষ্টিটা দেওয়ার পরে যখনই দেখবেন দুধটা একটু রিডিউস হয়ে গেছে, তখন এখানে দিয়ে দিন খেজুর বাটাটা। তারপর সেটাকে একবার ভালো করে মিশিয়ে নিন। আচ্ছা, মিষ্টির পরিবর্তে আপনারা এখানে চিনি বা গুঁড়ো কিন্তু ব্যবহার করতে পারেন, বা চাইলে তাড়াতাড়ি করার জন্য এখানে কনডেন্স মিল্কেরও ব্যবহার করতে পারেন। এরপর দুধটা যখনই দেখবেন এরকম ঘন হয়ে এসছে, তখন এটাকে ফিনিশ করার জন্য দিয়ে দিন অল্প একটু স্যাফরন গোলা জল। আমি যে স্যাফরনটাকে একটু গরম জলে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম, সেটাই এখানে ব্যবহার করব। স্যাফরনটা আমি এখানে দুটো কারণে ব্যবহার করলাম, ফ্লেভার আর কালারের জন্য। আপনারা যদি এটাকে স্কিপ করতে চান তাহলে অবশ্যই কিন্তু স্কিপ করতে পারেন। স্যাফরনটা দেওয়ার পরে দেখুন এর কালারটা কতটা সুন্দর চলে এসছে। ব্যাস, এবারে আমি এটাকে ফাইনালি ফিনিশ করে নেব চপ করা নাটস, সাথে একটু পেস্তা, আর তারই সাথে সামান্য একটু এলাচ গুঁড়ো। ব্যাস, তারপর এই সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিলেই আপনাদের সিমইয়ের পায়েস কিন্তু পারফেক্টলি রেডি। তাহলে নিশ্চয়ই দেখতে পেলেন এর বানানোর প্রসেসটা কিন্তু একটু আলাদা, তাই দেখবেন এর টেস্টও একটু আলাদাই আসবে। এবার এটাকে ঠান্ডা করে আমি আপনাদের পরিবেশন করেও দেখাচ্ছি। বাট তার আগে দেখে নিন, আপনাদের বন্ধ করার আগে টেক্সচারটা ঠিক এরকম থাকতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা বেশ অনেকটাই কিন্তু জমে যাবে। আর সিমইটাও এখানে দেখে নিন একদম পারফেক্টলি কিন্তু কুক হয়ে গেছে, দেখুন। ব্যাস, এবার এটাকে আমি ঠান্ডা করে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ঠান্ডা হওয়ার পরে টেক্সচারটা কতটা পারফেক্টলি চলে এসছে। আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।